আসসালামু আলাইকুম শেখ আলিম সানাতুল্লাহ। আমি আল্লাহর রহমতে বেশি সন্তান নিতে চাই, আল্লাহ তৌফিক দিক, আল্লাহ সহজ করুক। আজকাল এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। সন্তানের ক্ষেত্রে একটা দুটার বেশি নিতে চায় না, কিন্তু পয়সার ক্ষেত্রে পেট জাহান্নাম হয়ে যাচ্ছে। গোটা দুনিয়া দিয়ে দিল বলে আর এক দুনিয়া দরকার। এক সন্তান থেকে আরেক সন্তানের মধ্যে কত দিন বা কতটুকু ব্যবধান রাখা যেতে পারে যাতে মোটামুটি সব দিক থেকে ভালো হয়? আর এই বিরতিকালীন সময় কোন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? শেখ দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেক সন্তান দান করেন এবং আমার সন্তান সন্ততিকে বরকত দান করেন। আল্লাহ বরকত দান করেন ভালো মানুষদের, যাদের সৎ নিয়ত রয়েছে আল্লাহ তাদের সৎ নিয়তে এবং সেসব কাজে যেন জীবনে আল্লাহ বরকত দান করেন। দুটো প্রশ্ন এখানে করেছেন যে এক সন্তান থেকে আরেক সন্তানের মধ্যে কত দিন বা কতটুকু ব্যবধান রাখা যেতে পারে যাতে মোটামুটি সব দিক থেকে ভালো হয়, সেটা আপনার স্ত্রীর শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। তা আপনার শারীরিক যদি কোনো সমস্যা না থাকে, শারীরিক অবস্থা বেশ ভালো, গর্ভধারণে কোনো অসুবিধা নেই, আর এইদিকে একটা বাচ্চা যে ভূমিষ্ঠ হয়েছে তার 2 বছর দুধ পানের অধিকার রয়েছে, সুতরাং 2 বছরের মধ্যে তাড়াতাড়ি গর্ভধারণ করলে দুধ বন্ধ হয়ে যেতে পারে। এই বাচ্চাটি তার অধিকার থেকে স্তন্য পানের বা দুধ পানের যে অধিকার রয়েছে তা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা আপনি লক্ষ্য রাখবেন। 2 দিকটা খেয়াল রেখে আর তারপরে আপনার বাচ্চা নিতে কোনো অসুবিধা নেই। সুতরাং 2 বছর ধরুন, মোটামুটি 1.5 থেকে 2 বছর কমপক্ষে একটা বাচ্চা দুধ পান করলো, 2 বছর তার অধিকার, 2 বছর সুযোগ দেবেন। 2 বছর পরে গর্ভধারণ করলো আর তারপর 2.5 বছর, 3.25 বছরের বাচ্চা হইল। তো এটা হচ্ছে মধ্যম পন্থা মোটামুটি অবলম্বন করা। আর তারপরে যদি আল্লাহ চান আর অনেকের প্রতি বছরে হয়ে যায় অনিচ্ছাকৃত, কোনো অসুবিধা নেই। যদি শারীরিক অবস্থা স্ত্রীর ভালো থাকে তো কোনো অসুবিধা গর্ভধারণ করতে, যে আপনার মোটামুটি হয়তো 1 বছরের বাচ্চা হয়েছে, দুধ পান করেছে আর তারপরে গর্ভধারণ করেছে, নাজায়েজ কিছু নয়। এক কথায় বাচ্চার মায়ের দিকে খেয়াল রাখতে হবে আর বাচ্চার দিকেও খেয়াল রাখতে হবে, তার দুধ পানের সময়কালটার দিয়ে খেয়াল রাখতে হবে, এটি মনে রাখবেন। দ্বিতীয় যে বিষয়টি, বিরতিকালীন সময় কোন পদ্ধতি অবলম্বন করা যেতে হবে? অস্থায়ী পদ্ধতি অবলম্বন করবেন, স্থায়ী পদ্ধতি অবলম্বন করা যাবে না, কিন্তু গ্যাপ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে, সেটি আমরা চাইতে আপনারা বেশি জানেন। আজকাল দুনিয়াদার মানুষরা বেশি জানবেন যে বিভিন্ন মেডিসিন রয়েছে বা আরও কিছু রয়েছে, সেগুলি আপনারা যে কোনো একটি অবলম্বন করতে পারবেন যাতে শারীরিক স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে।